হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমি যাচ্ছি এখন মাঠে। চলো তোমাদের মাঠের পরিস্থিতিটা একটুখানি আমি দেখাচ্ছি। মাঠে কতটা জল হয়েছে কি না হয়েছে। এতদিন ধরে সবাই বলছিল জল 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 জল, আর আজকে চলো তোমাদের আমি সাগর ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো এখন যাওয়া যাক মাঠে। আমি বেরিয়ে পড়েছি, আমি এখন একাই যাব। আর আরাধ্যা এখনও ঘুমাচ্ছে, তো চলো যাওয়া যাক মাঠে। এটা দেখেই তোমরা ভেবে ফেলো না যে এইটাই সাগর, না এটা একটা ভেরি, এটা একটা কাকার ভেরি যেখান থেকে আমরা মাঠে যাই। আমরা অন্য পাশ দিয়েও যাই কিন্তু সেই পাশটায় জল হয়ে গেছে, ওই জন্য আর যাওয়া যাচ্ছে না, ওই জন্য আমাদের এই ভেরির উপর দিয়ে যেতে হচ্ছে। আর এই দেখো এই যে যে সরু রাস্তাটা, এগুলো হচ্ছে অনেকেই গ্রাম গায়ের দিকে পার করতে পারবে, যারা একটুখানি উপরের টাউনের দিকে থাকে তারা এরপরে উঠলে হ্যাঁ করে কাঁপা শুরু করে দেবে। তো যাই হোক আমরা এটা পার করতে কোনো অসুবিধা নেই, তবুও ভয় ভয় লাগছিলো, বাট পার করে ফেলেছি। তো যাই হোক এখন চলে এসেছি আমি আমার কাকার ওই ভেরিতে। তো এখন এখান থেকে আমাকে ডাকতে হবে, ওই যে ওই পাশে কাজ করছে আমাদের জোন, তো ওদের ডেকেই বলতে হবে যে আমাদের পাটের যে গোল্লা দিতে হবে ওগুলো 3টে দিতে হবে। বাবা তো মায়ের সাথে মার্কেটে গেছে, সেই জন্য বাবা আমাকে ফোন করে বলে দিল যে মাঠে গিয়ে একটুখানি বলে আয় সবাইকে, এই যে ওইখানে পাট কাটছে আমাদের। তো সেই জন্য আমিও বলতে আসলাম। আর দেখো চারিদিকে এখন পাট পাট, আর পাট কাটার আগেই জল হয়ে গেছে। মানে প্রত্যেকবার এই সিচুয়েশনটা ফেস করতে হয় এখানকার মানুষদের, যে চাষ করার পরে যে ফসল তোলার আগে জল চলে আসে। তো এবারও সেম হয়েছে, এবার নাকি শুনছি আরও বেশি জল হবে। আর এই যে ভেরি এই পাটটা তলায় না, এই পাটটা যদি তলায় না তাহলে অনেক জল হতে হবে। তো এখানে আমার কাজ হয়ে গেছে, আমি এসেছিলাম মাঠে যে কাজ করতে, আমার কাজ করা হয়ে গেছে। আমাদের পাট কাটছে, পাটের জাগ দিতে হবে 3টে, তাই বাবা গেছে আজকে মার সাথে মার্কেটে, তো সেইটাই বলার জন্য আমি ফোন করেছিল আমাকে, তাই আমি আসলাম বলতে। তা আমার বলা হয়ে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিউ দেখছিলাম, এত সুন্দর লাগছে। তো তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও, এই পাশটা থেকে আরও বেশি ভালো লাগছে। এইখানে দেখো যে ঢেউটা হচ্ছে, আমি দেখে প্রথমে ভাবলাম এখানে সমান পুরো ঘাসটা রয়েছে বলে ওরকম বোঝা যাচ্ছে না, তারপরে দেখি কি ওটা ঢেউ, তারপরে আবার আমাকে সেই ব্রিজই পার হতে হবে। তো আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম মজার জিনিস। তো আমি এটা পার করছিলাম, আমি অনেক দিন এরপর দিয়ে হাঁটি না, তো আমার কেমন যেন একটু ভয় লাগছিলাম। তারপরে আমি বলছিলাম ডর কে আগে জিত। তো একাই আমি পার করে নিয়ে একাই আমি বলে নিলাম কথাটা। তো যাই হোক এখান থেকে এখন আমি চলে যাচ্ছি, বাড়ি যাব। বাড়ি মনা এখনও ঘুমাচ্ছে, মনাকে ঘুম থেকে তুলতে হবে, খাওয়াতে হবে, বই নিয়ে বসাতে হবে। তো যাই হোক মানে মাঠের কাজ তো হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে যাই, তারপরে দেখছি বাড়ি গিয়ে কী। আর দেখো অবস্থা কি করেছে হুবলু, সেই ঠাকুর ঘরে সিঁদুর নিয়ে চলে এসছে, সারা মুখে টুকে হাতে পায়ে গায়ে সব জায়গায় দাঁতে পর্যন্ত লাগিয়ে ফেলেছে। মানে সত্যি, আর এদের যদি আমরা একা ছেড়ে দিই না কোনো সময়, তাহলে এরা এইরকমই অবস্থা করে। দেখো মনে হচ্ছে দেখো ওর হাতে টাটকা রক্ত, আর মাথা দেখে মনে হচ্ছে যে না মাথা কেটে গেছে। মানে এত বদমাইশি করে সারাদিন, আর আমরা হাসতে হাসতে মরে যাচ্ছি। আমরা এই জায়গায় এখানে বসে মুকুটের কাজ করছিলাম বৌদি আর আমি, আর ও কী করেছে, ও ঠাকুর ঘরে গিয়ে সিঁদুর নিয়ে এসছে। ঠাকুরঘর আমাদের নিচে, ও ঠাকুরঘরের থেকে সিঁদুর বের করে নিয়ে এসে ও আছে বেড়ায় রয়েছে। তখন দিন চোরের মতন কিরকম করে আলতা না সিঁদুর, ঠাকুরঘরের সব সিঁদুর। লিপস্টিক নাও, ঠোঁটে নাও, ঠোঁটে নে, ভালো করে নে ঠোঁটে। দাড়ি বানা আবার নেচছে, হাত দেখায় না করে। কি ভালো কাজ করেছে, আমার নাচ করে বেড়াচ্ছে। হাত দেখা এরম করে, হাত দেখা, দেখ এরম করে হাত দেখা, দেখো নাচ করছে। আমার হাতটা তো লাগাইছে। আমাদের আর অল্প কটা মুকুট আছে, আমি সেইগুলো সাজাচ্ছি। ভাবলাম কি একেবারে সাজিয়েই উঠি, দাদা বিকালে আবার নিতে আসার কথা। তো সেই জন্য আজকের মুকুটগুলো দিয়েছিল ময়ূরের পালক কেটে, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম একবার ময়ূরের পালক কেটে মুকুট করার কথা, তো সেইগুলোই আজকেও দিয়েছে। তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।